আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শুরুতে সবাইকে কাফি মোবাইল সার্ভিসিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, একটা A5 সেট, আমাদের ফোনটার সমস্যা হচ্ছে, ফোনটা চালাতে চালাতে শাটডাউন নেয়। তো এরকম শাটডাউন নিলে আসলেই এইভাবেই শাটডাউন নেয় আর কি, খুবই ডিস্টার্ব হয় কাস্টমার। আসলে যারা ফোন আমরা ব্যবহার করি সেটা অবশ্যই স্মার্টফোন, আর স্মার্টফোন যদি চালাতে চালাতে এরকম হুট করে বন্ধ হয়ে যায়, তখন এমনি তো মেজাজ খারাপ হয়ে যায়। তখন কি জানি কি সমস্যা, আসলে তখন আর চিন্তার কোনো শেষ থাকে না। তো বন্ধুরা, আমরা সেটটা খুলে নিচ্ছি। আমাদের শুধু একটা সতর্কতার বিষয়, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টার যে রেবনটা আছে এটা যেন ছিঁড়ে না যায়। আমাদের এদিক খুবই খেয়াল রাখতে হয় যে ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে গেলে কাস্টমার মন খারাপ হয়, তখন একটা দুর্নাম হয়ে যায় মিস্ত্রিদের। এটা এই কারণে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয় বন্ধুরা। তো আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে আলাদা করে ব্যাকসেলের সঙ্গে আছে, ওটা আমি আলাদা রেখে দিলাম। স্ক্রুগুলো আলাদা রাখলাম। তো একটা স্ক্রু না থাকলে তো অনেক সময় ঢিলা হয়ে গেলে অনেক সময় সহজেই পানি প্রবেশ করবে। সেক্ষেত্রে আমাদের এই স্ক্রুগুলো যে কয়টা স্ক্রু আছে আসলে সবগুলোকে আবার পুনরায় আমরা লাগিয়ে দেব। তো এই সেটগুলো বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে যে জিনিসটা কাজ করে সেটা আসলে বুঝতে পারলে একবারেই সেটটা সুন্দর করে অল্প সময়ের ভিতরেই সারা সম্ভব হয়। আসলে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ভোল্টেজ অথবা এম্পিয়ার কম পাওয়ার কারণে সেটটা হঠাৎ শাটডাউন নিচ্ছে। তো ব্যাটারি থেকে যদি এম্পিয়ার কোনো অবস্থাতেই কম আসে, সেক্ষেত্রে সেট বন্ধ হতে পারে। আবার ভোল্টেজ যদি কম সাপ্লাই দেয় তাহলেও সেটটা বন্ধ হতে পারে। তো আমরা দেখে নেব ভালো করে, আসলে সেটটার সমস্যাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সেটটা আমরা সেটটা রান করছি। দেখুন, আপনারাই দেখতে পারবেন যে সেটটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখলেন যে সেটটা আই লোগো এসেই বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক সময় আছে যে সেটটা অন হওয়ার সময় শাটডাউন নেয়, কিছু সময় ইউজ করার সময় বন্ধ হয়ে যায়। অনেক সময় আছে রিং আসলে বন্ধ হয়ে যেতে পারে, এরকম সমস্যা হয়। তো বন্ধুরা, এই কাজগুলো অবশ্যই ব্যাটারির ইসের কারণে হচ্ছে, এম্পিয়ার অথবা ভোল্টেজের কারণেই যে কোনো একটা সমস্যা হচ্ছে। তো আমরা প্রথমে যে আমাদের করণীয় সেটা হচ্ছে, আমরা ব্যাটারির যে ফিউজ আছে আর কি, অনেকে অনেক কিছু বলে। তো আমার অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত হচ্ছে সেটা হচ্ছে ফিউজ হিসেবে কাজ করে, যে একটা 0 কিলো ওহমসের একটা রেজিস্টার ব্যাটারিতে থাকে। তো এই রেজিস্টারটা আমরা যদি পরিবর্তন করে দিই অথবা এখানে জাম্পার করে দিতে পারি সুন্দর করে, তাহলে এই সেটটা আর বন্ধ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটা আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য যে এই কারণেই যে সেটটা যেন কি সমস্যা, আসলে সমস্যাটা কোথা থেকে আসে সেটা, আর সমস্যাটা কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো আপনারা দেখেই অবশ্যই বুঝে ফেলেছেন যে আসলে সেটার সমস্যা কি। হয়তো আপনাদের অনেকের সমস্যা এটা হতে পারে, অনেক সময় আপনারা ভুক্তভোগী হন। তবে বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন, অনুরোধ থাকবে যেন সেটাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে আরও বন্ধুরা, আরও যারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক বন্ধুরা সেটা যেন দ্রুতই সারতে পারে, অনেকে উপকৃত হয়, সেজন্যই আসলে ভিডিওটা তৈরি করা। সেদিকে আপনারা খেয়াল রেখে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো আমরা ব্যাটারির যে ফিউজের কথা আমি বলছিলাম, ওইটা আমি সুন্দর করে কাটার দিয়ে কেটে আমি ওটা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখতে পারবেন যে সেটটা আর শাটডাউন নিচ্ছে না। তো আপনারা যারা অনেকে আগ্রহী হন যে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখবো, মোবাইল সার্ভিসিং শিখবো, আসলে অনেকের মেধা অনেক ভালো হয়, যারা এই লাইনে আসলে অনেক মানুষ উপকৃত হয়।
ভালো মানের কাজ উপহার দিতে, তারা মোবাইল সার্ভিসিং শিখতে পারেন। আর এখন তো আসলে অনলাইনের যুগ, অনলাইনে বসে অনেক ইনফরমেশন করলে অনেক তথ্য আদান প্রদানের মাধ্যমে অনেকে শেখা যায়। আর যেহেতু এখন তো বন্ধুরা আমরা কাজটা করা শুরু করেছি সেটার, আমরা যে ফিউজটা আছে আর কি ব্যাটারিতে বা 0 কিলো ওহমসের যে রেজিস্টারটা আমি রিমুভ করে দিয়েছি। তো জায়গাটা খুবই অল্প সংকুলন হয় ওখানে করার জন্য, আমাদের সোল্ডারিং আয়রন প্রবেশ করানোর জন্য ঝালাই দিতে একটু ক্রিটিক্যাল হয়। তারপরেও আস্তে আস্তে করে দিলে আসলে, আর মোবাইল সার্ভিসিংয়ের একটা কাজের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খুবই সাবধানতার সাথে কাজগুলো করতে হয়। যে একটা জাম্পার করতে হলে আমাদেরকে নিখুঁতভাবে জাম্পারটা হতে হয়। একটু এদিক সেদিক হলেই সেটটাতে অনেক ফল্ট হতে পারে, সেদিক লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হয়। এই কারণে আমরা একটু সময় নিলে বন্ধুরা আসলে কাজটা সুন্দর হয়, ঝটপট। আসলে যত সার্ভিসিংয়ের যত কাজ দেখেন না কেন, কোনো কাজই কিন্তু কোনো মিস্ত্রি আসলে ঝটফট করে করতে পারে না এবং করেও না। শুধু শর্ট ভিডিও তৈরি করার কারণে ভিডিওর কিছু অংশ কাটছাট করে এগুলো তৈরি করে। আসলে এর পিছনে বেশ কয়েক মিনিট সময় অথবা কয়েক ঘন্টাও সময় ব্যয় করতে হয়। তো আমি জাম্পারটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। জাম্পারটা দিতে আমাকে একটু কষ্ট হচ্ছে। আসলে ব্যাটারির একটা প্যানেল আছে, সেই প্যানেলের উপরে আমাকে ঝালাইটা দিতে হচ্ছে। ঝালাইটা দেওয়ার পরে আমি জাম্পার কয়েলটাকে আমি বিচ্ছিন্ন করছি। ওখানে বাড়তি কোনো অংশ থাকলে সে অংশ আবার অন্য কোনো জায়গায় লাগলে, একটু টাচ লাগলেই ফায়ারিং হতে পারে, সেটা শর্ট সার্কিট হয়ে ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমি কাজটা আমার সম্পূর্ণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওপ্পো লোগো আমাদের শো করছে, সেটা রান নিয়েছে বন্ধুরা। তো অনেক সমস্যা আসলে যেগুলো এখন আমাদের জিএসএম সেকশন অনেক আপডেট হয়েছে, যার কারণে কাজ করা অনেক সহজ। একটু বুঝলেই খুব সহজে বড় বড় কাজ করা সম্ভব, অনেক জটিল সমস্যা সমাধান করা সম্ভব। তো বন্ধুরা, আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের দেখছেন আমি সেটা চালু করেছি, পাসকোড 1596 যাই হোক, এখন আর সেটটা শাটডাউন নিচ্ছে না। এবার আমাদের সেটটা আনলক হয়েছে। আপনারা দেখছেন যে আমি টাচ করছি বেশি যাতে আমাদের সেটটা বন্ধ হয় কি না, কারণ আমি যখন শিওর হব যে আমাদের সেটটা আর বন্ধ হচ্ছে না, তখন আমি কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো। তা না হওয়া পর্যন্ত আমাকে একটু ভালোভাবে দেখতে হবে যে আসলে সেটটা চালানোর উপযোগী হয়েছে। তো বন্ধুরা, এরকম কাজ আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা একটু কষ্ট করলে, একটু ট্রেনিং করলে আপনারা পারবেন। আসলে এটা যেহেতু মানুষেরই তৈরি করা একটা ডিভাইস, তো আসলে মানুষের দ্বারা অসাধ্য কিছু নয়। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখছেন আর সেটটা শাটডাউন নিচ্ছে না। তো আমাদের আজকের কাজটা ছিল ওপ্পো A5 2020-এর একটা মডেল। সেটটা এই মুহূর্তে আমাদের কমপ্লিট হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাকে আরও ইন্সপায়ার করবেন। কাফি মোবাইল সার্ভিসিংকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি একটু রিস্টার্ট দিয়ে নিলাম বন্ধুরা, যেন সেটটা আবার আমাদের ম্যানুয়ালি চালু হচ্ছে কিনা সমস্যা থেকে গেছে সেদিকে খেয়াল রেখে আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও রিস্টার্ট করে নিচ্ছি সেটটা। তো বন্ধুরা, দেখছেন যে আমাদের সেটটা আবার চালু হচ্ছে। হ্যাঁ, আমাদের সেটটা নিয়েছে, সমস্যাটা আমাদের সলভ হয়েছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।